কিভাবে কেসি বাস দিয়ে সিঁড়ির লট বাইন্ডিং করতে হয় সেই বিষয় নিয়ে কিছুক্ষণ আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কথা বলবো। আশা করি আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই পারলে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর যারা ফেসবুকের মধ্যে আছেন তারা লাইক কমেন্ট ফলো দিয়ে আপনাদের মতামত জানাবেন। যাক, কথা লম্বা না করে শুরু করা যাক। স্বাগতম বিল্ডিং ওয়ার্কিং সিটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুব গুরুত্বপূর্ণ একটি সিঁড়ির কাজ। কেসি বাস দিয়ে কিভাবে সিঁড়ির কাজগুলো করতে হয়। এক সময় আমরা ডাইরেক্ট লট দিয়ে সিঁড়ির কাজ করতাম, এখন নতুন নিয়মে কেসি বাস দিয়ে সিঁড়ির লট বাইন্ডিং করতে হয়। দেখুন, একটা বাস এই ছাদের উপর আসবে আর একটা সিঁড়ির ছাদ ধরে চলে যাবে। এটা কিন্তু খুব গুরুত্ব সহকারে বুঝতে হবে। কেসি বাসটা কীভাবে করবেন দেখেন, উপরের লটগুলো বাস হইয়ে একদম নিচে চলে গেছে এবং নিচের লটগুলো বাস হইয়ে উপরে চলে আসছে। এটাকে কেসি বাস বলে এবং কেসি বাসের অর্থ হলো নিচের বটম লটটা উপরে টপ হয়ে যাবে, ঠিক তেমনি ছাদের থেকে যেটা যাবে এই বটমের লট সিঁড়ির ছাদ ধরে গিয়ে এটা টপ হয়ে যাবে এবং ছাদ ধরের বটমের লট ছাদের উপরে এসে এটা টপ হয়ে যাবে। এটা হওয়ার অর্থ হচ্ছে এই কেসি হয়ে যাবে। দেখুন, লট উপর থেকে এসে একদম নিচে ঢুকে গেছে এবং উপরটা নিচে ঢুকে গেছে। এটাকে কেসি বাস বলা হয়। অনেকে কেসি বাসের অর্থ বুঝে না, বাসটা ঠিকমতো দিতে জানে না। কিন্তু এখানে এসে দেখুন, এখানে এসে ডবল নেট, এখানে কিন্তু কেসি বাস হবে না, উপরে গিয়ে আবার কেসি বাস হবে। অর্থাৎ আমরা যে একটা ছাদের অর্ধেকের মধ্যে প্ল্যাটফর্ম দিয়ে থাকি সিঁড়ির, সেই প্ল্যাটফর্মও কেসি বাস হবে। দেখুন, এখানে একটু মনোযোগ দিয়ে দেখলে কীভাবে কেসি বাসটা দেওয়া হয়েছে তাহলে আপনারা বুঝতে পারবেন। ইচ্ছে করলে আপনি ঘরে বসে বসে আপনি বিল্ডিং কাজের নির্মাণ কাজের অভিজ্ঞতা নিতে পারেন এবং শিখতে পারেন। এবং সিঁড়ির ধাপগুলো কীভাবে মারা হয়েছে দেখুন। সিঁড়ির ধাপ মারার সময় প্রথমে নিচে একটা লেভেল ধরে মারতে হবে এবং উপরে মাপ দিয়ে কয় ইঞ্চি হবে সেভাবে একটা লেভেল ধরে সিঁড়ির ধাপ মারতে হবে। মারার পর লাইন সুতো দিয়ে বাকি ধাপগুলো মেপে মেরে দিতে হবে। ঠিক এভাবে করলে দেখবেন সিঁড়ির ধাপগুলো একই নিয়মে ডালাই হবে, খাইডও একই নিয়মে হবে, লেভেল একই নিয়মে হবে। চেষ্টা করবেন ঠিক এইভাবে কাজগুলো করার জন্য। এখানে সম্পূর্ণ লটগুলো দেওয়া হয়েছে 4 ইঞ্চি পরপর এই 12 মিলি লট দিয়ে সিঁড়ির লট বাইন্ডিং সাজানো হয়েছে। দেখুন, কেসি বাসটা আসলে খুব গুরুত্ব সহকারে কেসি বাস দিতে হয়, জানতে হয়, না জানলে সমস্যা হয়। অনেকে এখনও কেসি বাস দিতে জানে না, এখনও কেসি বাসের অর্থই বোঝে না অনেকে। যাক, আরও কিছু আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরার চেষ্টা করছি। ইচ্ছে করলে আপনি ঘরে বসে এই রাজমিস্ত্রি কাজ শিখতে পারেন এবং যারা বাড়িওয়ালা আছে তারাও বেশি করে দেখবেন, যাতে আপনার কিছুটা হলেও অভিজ্ঞতা হয়, যাতে আপনার বাড়িটা সঠিক নিয়মে হচ্ছে কিনা আপনি বুঝতে পারবেন। তাই একটা কথাই বলবো, ইচ্ছে করলে আপনি ইউটিউব থেকে ফেসবুক থেকে এই বিল্ডিং নির্মাণ কাজ শিখতে পারবেন। এখন দেখুন, ছাদের লট চালানো প্রায় শেষের দিকে, সাইডগুলো মারা হচ্ছে। একদিন পর ছাদ ডালাই,
দেখুন এখানে লেবেল করা হয়েছে প্রতিটা কলমে নিচে 2টা এবং উপরে একটা রিং বাঁধা হয়েছে যাতে লটগুলো একদম সিধা থাকে, সেন্টার থাকে। এটা কিন্তু খুব গুরুত্ব সহকারে করতে হয়। অনেকে এগুলো করে না। অবশ্যই রিং বাঁধতে হবে প্রতিটি কলমে। ডালার আগে প্রতিটি কলমে নিচে 2টা রিং, উপরে একটা রিং বাঁধতে হবে। এটা বিশেষ করে বাড়িওয়ালাকে বলবো, আপনার কাজটা আপনি বুঝে নেবেন। আপনি না বুঝলে একজন দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে, যে ইঞ্জিনিয়ার নকশা করেছে তার দিয়ে চেক করে নেবেন, তাহলে আপনার কাজটা সঠিক নিয়মে হয়েছে কিনা দেখবেন। দেখুন সিঁড়ির ধাপগুলো খুব সুন্দরভাবে সিঁড়ির ধাপগুলো করা হয়েছে, যাতে ডালার সময় কোনো আপ ডাউন না হয়। আর ছাদে করার সময় লেবেলটা খুব গুরুত্ব সহকারে করতে হয়। বিশেষ করে ডালাই করার সময় মিক্সার দেখতে হবে। আমি অনেক ভিডিওতে বলেছি 1, 1.5, 3 হিসেব করে ডালাইগুলো করতে হয় এবং ভাইব্রেটর মেশিন দিয়ে ভালো করে ক্লিন করতে হবে। ডালাইয়ের পর কমপক্ষে 15 দিন ছাদের উপর পানি রাখতে হবে। আসলে বিল্ডিং নির্মাণ কাজের সব বিষয় মিলে সরকারি কোড মেনে কাজগুলো করতে হয়, তাই চেষ্টা করবেন নিয়ম মোতাবেক কাজগুলো করার জন্য, যাতে কোনো ভুল না হয়। দেখুন একদম উপর থেকে সিঁড়ির ধাপগুলো দেখি কত সুন্দর লাগতেছে। আপনি যদি সিঁড়ির কাজ করতে জানেন তাহলে খুব সুন্দর হবে। সবগুলো একই, প্রতিটা তালায় সিঁড়ির ধাপ একই হবে। এটা 10 তলা ভবন, একটা সিঁড়ির ধাপও আপ ডাউন হবে না। সবগুলো যদি আপনি 5 ইঞ্চি হিসাব করেন 5 ইঞ্চি হবে, 6 ইঞ্চি হিসাব করেন 6 ইঞ্চি হবে। আপনার হিসাবের উপর নির্ভর করবে। দেখেন ওখান থেকে নিচে যেরকম উপরে ঠিক একই রকম হবে সিঁড়ির ধাপগুলো, এবং সিঁড়ির নিচে লট বেশি, উপরেও লট বেশি। সোজা বাংলা ভাষায় বুঝে দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এবং মাঝখানে কম, অর্থাৎ এটা এক্সট্রা টপ বলা হয়। এগুলো ইঞ্জিনিয়ারের নকশার মধ্যে থাকে, আপনারা ইচ্ছে করলে চেক করে কাজগুলো করে নেবেন, যাতে একজন বাড়িওয়ালার কোনো ক্ষতি না হয়। এটা হচ্ছে আলসাকরা টাওয়ার 2, কাঞ্চননগর বাদামতল স্টেশন রোড, চন্দনাই, চট্টগ্রাম। এবং এই নকশাটা করেছেন জনাব আলহাজ মহসিন স্যার, বদ্রাহাট, চট্টগ্রাম। খুব সুন্দর নকশা করে থাকেন, মাশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ স্যারকে। ইনশাল্লাহ একদিন পর আমাদের এই 7,500 স্কোয়ার বর্গফুটের ছাদ ঢালাই হবে। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।